নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে দেশি কই মাছ নিয়ে নেওয়া হয়েছে। 6টা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে নুন দিয়ে ডলে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে আলু কেটে নিয়েছি। এই যে কুমড়ো শাকের ডগা, মানে কুমড়ো শাকের ডাঁটা, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এইখানে হচ্ছে কুমড়ো শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তা এই শাক, এই যে শাক, এই কুমড়ো শাকের ডগা দিয়েই আজকে আমি কই মাছের ঝোলটা রান্না করব। বন্ধুরা, গরম খুব পড়েছে, একটু পাতলা ঝোল আমি রান্না করব। কই মশলা বা তেল কই আজকে করব না, আজকে শাক দিয়ে মাছ করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করছি। মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মেখে 5 মিনিট মতো রেখে তারপরে ভাজবো। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আমি সব মাছগুলোকে একটা থালায় তুলে নিয়েছি। হয়ে যাওয়ার পরে ওই তেলে আমি কিছুটা জিরে ভেজে নেব। কিছুটা জিরে ভেজে তুলে নেব। ভেজে নেওয়ার পরে ওইখানে কিছুটা জিরে রয়েছে তেলের উপর, আর একটু জিরে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দেব কেটে রাখা আলু, দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, বন্ধুরা আপনারা শাক দিয়ে মাছ খেয়েছেন কিনা, কুমড়ো শাক দিয়ে কই মাছ রান্না করেছেন কিনা? আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবে কই মাছ রান্না করেন। আমি কুমড়ো শাক দিয়ে করছি। আপনারা কীভাবে করেন বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুন হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে জিরেটাকে আমি একটা পাত্রে এভাবে দেখুন তুলে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু জিরে কালো কালো হয়ে যাবে, তখন মাছের ঝোলের স্বাদ ভালো হবে না। আমি এরকমভাবে মিডিয়াম করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এই অবস্থায় আমি ওর মধ্যে কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ডাঁটা দেওয়ার পরে আমি শাকগুলোও দিয়ে দিচ্ছি, কেটে রাখা এই কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে আবার এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ভাজা জিরেটাকে আমি এই শিলনোড়ায় দেখুন এইভাবে বেটে নিয়েছি।
এই ভাজা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঝোলের মধ্যে দিয়ে এই মশলাটা সব ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার কুমড়ো শাক দিয়ে কই মাছের ঝোল। আপনারা বন্ধুরা কই মাছ বাড়িতে অনেকে অনেকভাবে রান্না করেন, কিভাবে আপনারা কই মাছের রেসিপি তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এইভাবে করেছি, দেখুন তেল উপরে ভেসে উঠেছে। আমি আজকে শাক দিয়ে মাছটা রান্না করলাম, কুমড়ো শাক দিয়ে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই আগে ট্রাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলের যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।